আমি মামুন, বরাবরের মতো। তো ইলেকট্রনিক্স কাজ শিখতে হলে আপনাকে একটি মাল্টিমিটার ব্যবহার শিখতে হবে বা মিটার দিয়ে কিছু পরিমাপ শিখতে হবে। আমার হাতে একটি মাল্টিমিটার, এটা দিয়ে কী কী পরিমাপ করা যায়, কিভাবে পরিমাপ করতে হয়, এগুলো আপনাদের দেখাই দিচ্ছি। মিটারে কিছু বাটন আছে, কিছু সিলেক্টর সুইচ পজিশন আছে, যেগুলো বিভিন্ন পজিশনে নিয়ে বিভিন্ন জিনিস পরিমাপ করা যায়। তার মধ্যে প্রথম আছে ভোল্ট। এখানে ভোল্ট চিহ্ন, আমি ভোল্টে দিলাম। এটা খেয়াল করতে হবে এবং সোজা দুইটা তার, মানে এখানে ডিসি ভোল্ট মাপতে পারবেন। আমি একটা ব্যাটারি ভোল্টেজ মাঝে পরিমাপ করে দেখাই দিচ্ছি। মানে এটা একটা ল্যাপটপের ব্যাটারি একটা ভোল্ট, একটা সেল কত ভোল্ট আছে এটা আমি এখন দেখব। সেক্ষেত্রে আপনাকে ভোল্ট সিলেক্ট করে নেগেটিভ পজিটিভ যে কোনো দিকে ধরলেই হবে। এই সেলটিতে এই মধ্যে কত ভোল্ট আছে সেটার রিডিং দেখেন ডিসপ্লেতে দেখাচ্ছে 3.988 ভোল্ট। আপনি প্রথমে যেদিক খুশি সেদিক ধরতে পারেন। যদি উল্টা হয় বাম পাশে দেখেন মাইনাস চিহ্ন, মানে পজিটিভে নেগেটিভ প্লোব ধরেছেন, নেগেটিভে পজিটিভ ধরেছেন। সোজা করে ধরলে মাইনাস চিহ্নটা থাকবে না, অর্থাৎ ব্যাটারিটার পজিটিভ কোন দিকে নেগেটিভ কোন দিকে এটাও বুঝতে পারবেন এবং ভোল্ট কত আছে সেটাও দেখতে পাবেন। রিডিংয়ে দেখাচ্ছে 3.80 ভোল্ট। এভাবে আপনি ডিসি ভোল্ট মাপতে পারবেন এবং এই মিটার দিয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম 600 ভোল্ট পর্যন্ত মাপা যায়। 600 ভোল্ট ডিসি এবং এসি দুটোই মাপতে পারবেন। আমি ডিসি মাপে দেখলাম এবং এসি মাপবেন কীভাবে। এসি ভোল্ট মাপার জন্য আপনাকে এই সিলেক্ট সুইচে একবার চাপ দিতে হবে। আপনাকে সিলেক্ট সুইচে চাপ দিলে ডিসি চিহ্ন তো চলে গিয়ে এসি চিহ্ন আসছে, মানে আপনি এখন এসি ভোল্ট মাপতে পারবেন। এসি ভোল্ট মাপার ক্ষেত্রে এই ডিসির মতো একই নিয়মে আপনার এসি যে কোনোভাবে মাপতে পারেন। এর কোনো নেগেটিভ বা পজিটিভ নেই, অর্থাৎ দুইটা পয়েন্টে নেগেটিভ পজিটিভ যে কোনো দিকে ধরতে পারেন এবং এসি কত ভোল্ট আছে আপনাকে রিডিং দেখাবে। এটা গেল ভোল্ট মাপার জন্য। দ্বিতীয় আছে রোধ মাপা যাবে, ডায়োড মাপা যাবে, ক্যাপাসিটর মাপা যাবে। যেহেতু এগুলোর জরুরি বিষয়, আমি পরবর্তীতে ভিডিওতে এগুলো পরিমাপ দেখাবো। এখন দেখেন হার্জ মাপেন কীভাবে। হার্জ মাপার ক্ষেত্রে সিলেক্টর সুইচকে হার্জ পজিশনে নিয়ে মাপতে হবে, পরিমাপ করতে হবে। দেখুন হার্জে নিলে এখানে হার্জ HZ সাংকেতিক চিহ্ন হার্জ লেখাটা আসছে। এখন আপনি এসি লাইনে ধরলে লাইনে কত হার্জ আছে দেখেন দেখাচ্ছে। সাধারণত আমি এসি কারেন্ট ডাইরেক্ট লাইনে ধরছি, এখানে সাধারণত বাসার লাইনে 50 হার্জ থাকে, 50 হার্জ দেখাচ্ছে। এভাবে আপনি এসি কারেন্টের হার্জ অথবা কোনো সার্কিটের আউটপুটে বা সার্কিটের কোনো পয়েন্টে কত হার্জ বা কত ফ্রিকোয়েন্সি এটা মাপতে পারবেন। এরপরে আছে মিলি অ্যাম্পিয়ার। সাধারণত 1000 মিলি অ্যাম্পিয়ারে 1 অ্যাম্পিয়ার হয়, কিন্তু এই মিটার দিয়ে আপনি সর্বোচ্চ 400 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবেন। অ্যাম্পিয়ার মাপার পদ্ধতিটা ভিন্ন। সাধারণত আপনি একটা ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার আছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে এটা পরিমাপ করতে পারবেন না। অনেকেই ব্যাটারি নেগেটিভে পজিটিভে ধরে দেখতে চায় ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার আছে, এটা ভুল। এখানে যে অ্যাম্পিয়ারটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে সাধারণত কোনো একটা ইলেকট্রনিক সার্কিট কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে এইটা পরিমাপ করা যায়। যেমন ধরুন একটা এলইডি বাল্বের পজিটিভ ব্যাটারি পজিটিভে লাগালেন এবং ব্যাটারি নেগেটিভে আপনার মিটারে নেগেটিভ প্লগটা ধরতে হবে এবং এলইডির আরেকটা পিনে ধরতে হবে এবং এলইডিটা জ্বলবে এবং জ্বলার সময় এলইডিটা কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লোড নিচ্ছে বা অর্থাৎ একটা সার্কিটের লোড মাপতে পারবেন। সার্কিটটা চলাকালীন সময় কত মিলি অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, এইটা আমি পরবর্তীতে কাজ করার সময় প্র্যাকটিক্যালি দেখাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।